আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ। আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 5টি বিষয় বলবো যা মারামারিতে জিততে আপনাকে সহযোগিতা করবে। আর মারামারি যদি আপনি করেন, রাস্তাঘাট হোক বা কোনো খেলার মাঠে কোনো প্রতিযোগিতাই বা হোক না কেন, আপনি যদি 5টি বিষয় মাথায় রাখেন, অবশ্যই আপনি ফাইটে জিততে পারবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি লড়াইতে জিততে চান, আপনাকে 5টি বিষয় মাথায় রাখতে হবে। তো 5টি বিষয় কি কি জেনে নেওয়া যাক। প্রথম বিষয়টি হলো বন্ধুরা, ভয় পাওয়া যাবে না। সর্বপ্রথম যেটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ভয় পাওয়া যাবে না। সামনের জন 6 ফিট হোক বা 90 কেজি হোক, 100 কেজি হোক, তাকে দেখে যদি আপনি ভয় পেয়ে যান, তাহলে আপনি অর্ধেক ফাইট সেখানে হেরে গেছেন। আপনি তো জানেন না তার ভিতরে কি স্কিল আছে। আপনি যদি তাকে দেখে ভয় পেয়ে যান, তাহলে হবে না। তাই বন্ধুরা, সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে ভয় পাওয়া যাবে না। শত্রুপক্ষ দেখতে যতটাই শক্তিশালী হোক না কেন, উচ্চ লম্বা হোক না কেন, ভয় পাওয়া যাবে না। দ্বিতীয় বিষয় বন্ধুরা, উত্তেজিত হওয়া যাবে না। প্রতিপক্ষ আপনাকে যাই বলুক না কেন, সে আপনাকে গালি দেখ বা খারাপ কোনো কথা বলুক বা এক কথা আপনাকে উত্তেজিত করার যে কোনো চেষ্টা করলেও আপনি উত্তেজিত হতে পারবেন না। কেননা বন্ধুরা, উত্তেজিত যদি একবার হয়ে যান, তাহলে আপনি আপনার শরীরের শক্তি আস্তে আস্তে লস হতে থাকবে। আপনি আপনার রাগের মাধ্যমে আপনার শরীরের শক্তিটাকে ক্ষয় করে দিবেন। তো আপনি ফাইটে ভালো কিছু করতে পারবেন না। তাই বন্ধুরা, উত্তেজিত হওয়া যাবে না। তো বন্ধুরা, এখন আসি তৃতীয় বিষয়ে। তৃতীয় বিষয়টা হচ্ছে বন্ধুরা, হার মানা যাবে না কোনোভাবেই। শত্রুপক্ষ আপনাকে যেভাবেই মারুক না কেন, আপনি হার কখন হবে জানেন? যখন আপনি হারটা মেনে যাবেন। শত্রুপক্ষ আপনাকে 10টা ঘুষি মারলেও আপনি হারবেন না। হারটা আপনি তখনই হবে যখন আপনি হারটা মেনে যাবেন। তো বন্ধুরা, যে কোনো অবস্থাতেই হোক আপনাকে হারা যাবে না। অর্থাৎ আপনাকে যতই মারুক, আপনি হার মানবেন না। হার মেনে গেলে আপনি হেরে গেলেন। ও 10টা ঘুষি মারছে আপনাকে বা মাটিতে ফেলেছে, এর মানে এই না যে আপনি হেরে গেছেন। হারবেন তখনই যখন আপনি হারটা মেনে যাবেন। তাই শত্রুপক্ষকে এটাই বুঝতে দিন যে আপনি হার মানেননি। যেহেতু আপনি মায়ের একবার খেয়েছেন, তাহলে আরো একটা খেতে আপনার কোনো প্রবলেম হবে না। তো হার মানা যাবে না। ঠান্ডা মাথায় তাকে পাল্টা আক্রমণ করতে হবে। শত্রুর কাছাকাছি যাওয়া যাবে না। অর্থাৎ গ্র্যাপলিং, কুস্তির মতো পরিস্থিতি তৈরি করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, দূর থেকে আক্রমণ করতে হবে। অর্থাৎ আপনি পাঞ্চ ও কিকের ব্যবহার করবেন এখানে। আপনি শত্রুর কাছাকাছি চলে যান, গ্র্যাপলিং করেন, কুস্তির প্রতিযোগিতার মতো করেন। একবার যদি সে আপনাকে নিজের মধ্যে ফেসিয়ে ফেলে, সে যদি আপনার থেকে শারীরিকভাবে শক্তিশালী হয়, তাহলে আপনি নিজেকে ছুটাতে পারবেন না। তো এই বিষয়টি বন্ধুরা মাথায় রাখতে হবে। গ্র্যাপলিং করা যাবে না, শত্রুর কাছাকাছি যাওয়া যাবে না। দূর থেকেই আক্রমণ করে ফাইট করতে হবে। সেটা যে কোনো ফাইটে হোক, রাস্তার ফাইটে হোক বা কম্পিটিশনের ফাইটে হোক। পঞ্চম যে বিষয়টা হচ্ছে বন্ধুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমরা অনেকেই ভুলে যাই। আমরা যখন ফাইট করি, আমরা এমনভাবে শত্রুর উপর আঘাত করি, আমরা ভুলে যাই যে শত্রুর যে কোনো অঙ্গে যদি আঘাতটা লাগে মাত্রাধিকভাবে, তার বড় ধরনের ক্ষতি হতে পারে। বন্ধুরা, একটা জিনিস জানতে হবে আপনাদের, হিউম্যান বডিতে 36টি উইক পয়েন্ট আছে, যেখানে যদি মাত্রাধিক আঘাত করা হয়, শত্রুপক্ষ সেখানে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বন্ধুরা, বুঝে শুনে আক্রমণ করতে হবে শত্রুকে। আপনার উদ্দেশ্য হবে নিজেকে বাঁচানো, কাউকে মারা না। তাই বন্ধুরা, কেউ যদি আপনার সাথে ফাইট করতে আসে, 4টি বিষয় তো আপনাকে মাথায় রাখতেই হবে। এই পঞ্চম বিষয়টা আপনাকে ভালোভাবে মাথায় রাখতে হবে যে শত্রুকে এমনভাবে আঘাত করা যাবে না যাতে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এতে বরং আপনারই ক্ষতি হবে। তো আশা করি বন্ধুরা, আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।